There is a different level of peace, especially when you have traditional Bangla food. আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে ভিডিওতে একটা মজার বাঙালিয়ানা ডালার কথা বলবো। সো রিসেন্টলি আমাকে মেহমান নামাজি পেজ থেকে দুইটা মস্ত বড় বড় ডালা পাঠানো হয়। প্রথমটা ছিল আপনার শাহি ডালা, যেটার মধ্যে শাহি পোলাও, চিকেন রোস্ট, কাবাব, ডিম এবং বিফ রেজালা ছিল। আর এই পোলাও ডালাটার প্রাইস ছিল আপনার 3200 টাকা। খাবারটা একদম ফ্রেশলি ডেলিভার করা হয়, একদম গরম গরম ছিল, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। কারণ অনেক সময় দেখা যায় কি ডেলিভার করার সময় খাবার ঠান্ডা হয়ে যায়, বাট এখানে সেরকম ছিল না। বিফ রেজালাটা খেয়ে আমার কাছে মনে হচ্ছে বিয়ে বাড়ি যে বিফ রেজালা আমরা খাই ঠিক সেরকমই টেস্টটা ছিল, মানে একদম শাহি শাহি টেস্টটা পেয়ে যাবেন। আর এখানে আপনার চাকা মাংস ইউজ করা হয়েছিল, মানে চর্বিযুক্ত মাংস এবং হাড়যুক্ত মাংস একটু কম ছিল, যেটা পার্সোনালি আমার কাছে খুব ভালো লেগেছে। পোলাও রোস্ট এমন একটা জিনিস যেটা আপনার প্রত্যেকটা বাড়িতে দাওয়াত থাকলে রান্না করাই হয়। আর যখন অনেক মাংস রান্না করা হয় তখন মনে হয় কি বাসায় হ্যাসেলটা না নিয়ে অনলাইনে অর্ডার করে ফেলি। তো আমার কাছে মনে হয়েছে যে এইসব হোম শেফসগুলো যারা এরকম ডালা সার্ভ করে থাকে, আই থিঙ্ক দিস আর প্রিটি গুড অ্যান্ড হেল্পফুল। পোলার ক্ষেত্রে এখানে তারা চিনিগুলো চাল ইউজ করেছিল। আমি প্ল্যানে অনেস্টলি এত বেশি এক্সাজারেট করবো না, কারণ আমি জানি এখন প্রত্যেকটা পেজে পোলাও রোস্টে ডালা সেল করছে। আর আপনারা অনেকেই জিজ্ঞেস করবেন এটার মধ্যে ইউনিক জিনিসটা কি আছে। যে জিনিসটা আমার সব থেকে বেশি ডিফারেন্ট লেগেছে সেটা হচ্ছে তারা রোস্টের মধ্যে না এক্সট্রা একটা ঝোল থাকে সেটাও দিয়ে দেয়। কারণ অনেক সময় দেখা যায় কি ডালার মধ্যে চিকেন দিয়ে দিলে চিকেন শুকিয়ে যায়, তো এক্সট্রা রোস্টের গ্রেভি থাকলে খেতে খুব ভালো লাগে। আর আপনি যদি বিফও না খান রোস্টের গ্রেভি নিয়ে নেবেন, অ্যান্ড আই থিঙ্ক আর কিছু লাগেও না। 8 পিস রোস্ট যেহেতু ছিল, তো আমার কাছে মনে হয়েছে 8 জন ইজিলি শেয়ার করে খেতে পারবে, বিকজ পোলার পোর্শনটাও বেশ ভালো ছিল। চিকেন কাপটা নর্মাল ছিল, নাথিং টু রেভ অ্যাবাউট। আর এইসব থালি ডালা যেটাই বল না কেন, এটার মজা হচ্ছে আসলে আপনার যখন সবাই মিলে একসাথে খাবেন তখন। আমি প্রেফার করি খাবারটা আলাদা প্লেটে নিয়ে তারপর খাওয়াটা, বিকজ অনেক সময় দেখা যায় কি ডালার মধ্যে বসে পড়লে খুব আনহাইজিনিক লাগে এবং অন্যরা যারা খাবে তাদের জন্য খাবারের জুটা হয়ে যেতে পারে। ওই জন্য আমরা একটু ভেবে খাই। বাট এই পোলাও ডালার প্ল্যাটারটার থেকে আমার আরেকটা ডালা খুবই ভালো লেগেছে, বিকজ ওরকম কিন্তু আমি এর আগে কখনোই খাই নাই। আমি এই ডালটা শেষ করে আরেকটায় যাচ্ছি। এখানে যেহেতু তারা চিনি গুঁড়ার চাল ইউজ করেছে, যার কারণে রাইসটা বেশ ঝরঝরা ছিল। আর অবভিয়াসলি রোস্ট আমার কাছে সবসময় যদি ঝোল কম থাকে আমার ওই রোস্টটা ভালো লাগে না, তো যেহেতু এখানে এক্সট্রা ঝোল ছিল ইট ওয়াজ প্রিটি নাইস। আর বিফ রেজাল নিয়ে কি আর বলবো, মাংসটা একদম নরম মশলাদার, জয়ফল জয়ত্রী টেস্টটাও পাওয়া যায়। আমার মনে হয় রোস্ট বাদে শুধু আমি যদি বিফ রেজালা দিয়ে খাই তাতে আমার পেট ভরে যাবে। ইট ওয়াজ দ্যাট গুড। এই পোলাও রোস্ট খেয়ে আসলে পেটে জায়গা ছিল না, বাট এরপরে যে ডালটা দেখলাম সেটা দেখে আসলেও নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। সো এটা ছিল হচ্ছে আপনার বাংলা ডালা 4 জনের জন্য, যেটা প্রাইস পড়বে আপনার, আচ্ছা না প্রাইস টাইম পরে বলি, আগে বলি এটার মধ্যে কি কি ছিল। সো একটা ডালার মধ্যে এখানে আর কি প্রত্যেকটা খাবার বক্সে বক্সে করে দিয়ে দেয়। আর আপনি যদি ডালাও না নেন তাহলে কিন্তু আপনি নর্মাল বক্সেও খাবার নিতে পারেন। বাঙালিয়ানা ভুড়ি বোঝ ডালা হবে এটার নাম, যেটার মধ্যে ছিল সাদা ভাত, কচু বাটা, ঝুরঝুরে আলু ভাজা, বেগুন ভাজা, পটল পোস্ত, রুই মাছের কালিয়া, মুরগির লাল ঝোল এবং ঘন ডাল। আমার কাছে মনে হচ্ছে এই ভুড়ি ভোজটা না একটু কলকাতার স্টাইলে করার চেষ্টা করেছে, যেটা কিন্তু বেশ ইউনিক ছিল। পেটে জায়গা না থাকা সত্ত্বেও একটা প্লেট আগেই নিলাম, কেননা খাবারটা খুব ভালো লাগছিল অ্যান্ড আই হ্যাড টু ট্রাই। ফার্স্টে নিয়ে নিলাম হচ্ছে বেগুন ভাজা, এরপর ছিল হচ্ছে আপনার পটল পোস্ত। আমি আসলে পটল তেমন একটা খাই না, মানে কখন পটল খাইনি আর কি। ইভেন টার্কে যখন পটল একটা সবজি দিত ওইটাও খেতাম না। তো এরপরে খেলাম হচ্ছে আপনার কচু বাটা। কচু কিন্তু আমি ছোটবেলায় একদমই খেতাম না, কিন্তু আস্তে ধীরে যখন আমার আম্মু বানাতো তারপর থেকে আই স্টার্টেড ইটিং। সব থেকে ইউনিক লেগেছে আমার এই আলু ভাজাটা। এটা আমি আগে কলকাতার ব্লগার্সদের ভিডিওতে দেখতাম, বাট কখনো খাই নেই। দিস ওয়াজ মাই ফার্স্ট টাইম ট্রাইং দেম আউট। আর সোনালী মুরগিতে রান্না করা এই মুরগির লাল ঝোলটা ছিল একটু পাতলা, ঝাল এবং মজার। আপনারা হয়তো অনেকেই জানেন যারা আমার ভিডিও আগে থেকে দেখছেন যে আমার সব থেকে পছন্দের খাবার হচ্ছে মুরগি, আলু আর ডাল। এই 3টা আইটেম থাকলে আমার কিছুই লাগে না। সো এই কম্বোটা দেখে আমার কাছে লেজিট মনে ছিল দিস ওয়াজ মাই ডে। আচ্ছা, এখন টেস্টের ব্যাপারে বলি। বেগুন ভাজা নিয়ে যদি আসি, আমার কাছে মনে হয়েছে যে আমরা যেহেতু বাংলাদেশে বেগুন ভাজা অত ব্যাটার দিয়ে ভাজি না, এখানে ব্যাটার দিয়ে ভাজার কারণে বাইরের লেয়ারটা শক্ত এবং ভিতরের লেয়ারটা নরম ছিল। অন্যদিকে রুই মাছের কালিয়াটা একদম ঝোল ঝোল করে রান্না করা হয়েছিল, মানে অতটা বেশি পাতলা না, ঝোলটা বেশ ঘন ছিল। আর মাছটাও বেশ ফ্রেশ, মানে খেলেই বোঝা যায় যে একদম ফ্রেশ টাটকা মাছ কিনে তারপর রান্না করেছে। কচু বাটাটা আমার কাছে বেশ ভালোই লেগেছে, অত বেশি মশলাদার না, খুব নর্মালি রান্না করেছিল। সরি, রান্না না, বাটা হয়েছিল আর কি। আর সবার শেষে মুরগি তো লাগবেই। মুরগির মাংস, ডাল আর আলু, উফ, হেভেন। আর এই প্ল্যাটারটার প্রাইস কিন্তু মাত্র 2400 টাকা, যেটা 4 জন ইজিলি শেয়ার করে খেতে পারবে। যদিও বলে যে 4 জন, বাট আমার কাছে মনে হচ্ছে 5 থেকে 6 জন খেতে পারবে। আর সবার লাস্টে খেয়েছিলাম হচ্ছে মালাই জর্দা, দ্যাট ওয়াজ শো স্টপার। সো আপনার কাছে যদি এইসব খাবার লোভনীয় মনে হয় এবং মনে হয় ওয়ার্থ দ্য ট্রাইং, ইউ ক্যান চেক আউট মেহমান নাওয়াজি পেজ অ্যান্ড প্লিজ ট্রাই করলে আমাকে অনেস্টলি আপনার এক্সপিরিয়েন্সটা জানাবেন। হ্যাপি ইটিং।